কিতাবের মধ্যে একটা ঘটনা আছে। একজন ব্যক্তির নাম আসলে খাদেমে আব্বাস। খাদেমে আব্বাস মানে কখন তো দুনিয়ার মধ্যে যত সুর আছে তার মধ্যে সবচাইতে নিকৃষ্টতম করল কাফন তো খাদেমে আব্বাস। এই খাদেমে আব্বাস একটা অভ্যাস ছিল বলে মানুষ যদি মারা যেত মানুষের কাপন দাপন শুরু করত। তার উদ্দেশ্য ছিল শুধু রাইত্যা ওই মানুষের মধ্যে কবর দিয়ে এখন কবর শুরু করে এর খাদেমে আব্বাস বলে প্রতিদিন প্রতি মানুষের কবর মধ্যে যান দাফনের মধ্যে শুরু কর। একদিন বলে আল্লাহু আকবার ওই খাদেমে আব্বাস বলে একজন নেককার মহিলা দিনদার মহিলার দাফনের মধ্যে শুরু দাফনের মধ্যে শুরু করে সুবহানাল্লাহ। দাফনের মধ্যে শুরু করে একটা যায় কাপড় শুরু করল এই খাদেমে আব্বাস কবর শুরু করতে যায় কবর পুরে ঘুরতে 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 কবর ছাড়াই আল্লাহ গায়ে আলমানোর বড় ওই মহিলাইবার কবরের মধ্যে হাত দিয়ে কিতাবের মধ্যে রেখেছে শামসুদ্দিন জাহাবি আর বিখ্যাত কিতাবুল কাবায়ের মধ্যে দেখতে বলে কখনো হাত দিয়ে সাথে সাথে ওই মহিলাইবার ডাক মারে ও খাদেমে আব্বাস আল্লাহর ওলি আর জাল্লা বেইজ্জতি করন অনেক আর জাল্লা বেইজ্জতি করন আল্লাহ হাতে আর রঙ্গ জাল্লা তুলে যান। তখন মনে হয় খাদেমে আব্বাস বলে তিনবার হাত মারানোর পরে আল্লাহু আকবার বলে আকাশে না থাকেন এরপরে ডাক মারে হলো বল আর কষ্ট নিকৃষ্ট অভ্যাস আই তো কাপন শুরু করে এতক্ষণ বড় খারাপ কাম করে নেতা কিছু নাই সুতরাং নাম আর আল্লাহর বলে কি আল্লাহ বললাম ইয়ানোর জবাব দেওয়া করিব। ওই খাদেমে আব্বাস দিবার বলে ওই মহিলাদের হক দেন ও খাদেমে আব্বাস তুই যে তার কাপনের শরীরে দাফনের শরীরে আল্লাহ তাআলা তোমার আমল নামের মধ্যে দুই কিরাতের সওয়াব দিয়ে তোমার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবে সুবহানাল্লাহ। তোমার কাছে গুনাহ দেয় মাফ করে দিয়ে তুমি আল্লাহর ওলি না আর ইয়া বমুরা ইয়া নায়াবম জুস্ত জুয়ে মোটো নাও ইয়া বমুরা ইয়া নায়াবম জুস্ত জুয়ে মোটো নাও হাতলা ইয়া নায়াব আরজুয়ে মোটো নাও। ওই খাদেমে আব্বাসীরা কিছুক্ষণ পর্যন্ত জ্ঞান থাকে এরপরে কবরস্থ নদী এমন তওবা করবে যে তওবার বদলতে আল্লাহ তাআলা খাদেমে আব্বাসের বিশ্ববিখ্যাত করে বানায় সুবহানাল্লাহ। মানে ওলিয়ার সুবত ধরে আল্লাহ তাআলা মানুষেরও ওলি বানায় এবারও ওলি বানায় আল্লাহ আল্লাহ ওয়ারও সুবত যায় আর দুয়ারে তো তারা দরবার যায় তারা ফুল কোন আর জীবন কিভাবে চালাই মা কিভাবে হারাইও কিভাবে হারালে আমার জীবন সুন্দর হবে what to do Allah nakona he tui ha jatrawaye du jahan he tui ha jatrawaye du jahan tere ghar ko chhod kar jao kaha ilahi dar ke duriyaye gunahan tumi dani wa khud hasti dawam ay Allah kota bakara habbar marate ei darbar khale ar hota jayo অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে কাফের বেদিন ইহুদি নাসারা যারা আছে এটারা তো লাত উজ্জা মানাম এটারা মানে যদিও তারা আল্লাহ নয় খোদা নয়। আয় আল্লাহ আপনি তো তারা কেউ নাই হে তুই হাজত রওয়ায়ে দো জাহান তেরে দর কো छोड़ कर जाओ कहा इलाही दर से दुनियाए गुनाम তুমি দানে খুদা হাতে গওয়াম। আয় আল্লাহ তাআলা সালাই কাই বলে যাই মরে এর নায়ক আল্লাহর ওলি যার নাম জুন্নুন মিসরি ইয়াকুবুর রাহমাতুল্লাহি আলাইহি। এই জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বাবা আল্লাহর ওলি বুঝলো। একদিন বলে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি নিকট কোন ভাই এই আল্লাহর ওলি জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বলে কোন ভাই নয় এক জায়গা ভাই যার যাইতে যাইতে দেখতে বলে হঠাৎ বরকত কোন যুক্ত বাইরে হাইওয়ানের মধ্যে মৃত্যুর বিভিন্ন বর্ণনা আছে যে বিচ্ছে খামার দিলে মানুষ সাথে এত মারা না এই বড় বড় মৃত্যু আছে হাইওয়ানের মধ্যে এই মৃত্যুর কথা বর্ণনা করছে আল্লামা জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বলে গতম বাইরের পরে দেখতে বলে মৃত্যু নিজের গর্ত তুমি বাইরে খুব জোর দিয়ে পড়ে যায় দ্রুত আকারে যাচ্ছে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি
ওই বিশ্রীবার কিসালয়ে ওদের এই বিশ্রীবার যার পরে চাইন ওদের যাইতে 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 দেখে বলেন আল্লাহু আকবার। ওই বিশ্রীবার বলেন একখান সমুদ্রের পার মধ্যে দেখিয়ে গিয়ে অনার পরে বলে ওই সমুদ্র হঠাৎ দেখতে বলে প্রস্তাব দ্রুত বেগে পানি দেয়। সুবহানাল্লাহ। স্বাভাবিকভাবে প্রস্তাব সোয়ালা টানে নেবারে, কিন্তু পানির মধ্যে খুব দ্রুত বেগে দেখতে হবে। প্রস্তাব বলে খুব দ্রুত বেগে জুন্নুর মিসরি রাহমাতুল্লাহ আলাইহি চাই হইয়ে ওদের এই প্রস্তাবে কি করে চাই আর এই বিচ্ছুইবে কি করে চাই। আল্লাহু আকবার। এক সময় বলে দেখেছেন ওই বিচ্ছুইবা বলে প্রস্তাবর ওর পুরিয়ে বলে এমন যা বুঝে আল্লাহু আকবার যাইতে 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 ওই বলে প্রস্তাবি ভাইয়ে আবার নজর কুরআন লাগছে নদীর বিচ্ছুইবা করে দিন বিচ্ছুইবা যা যাইতে 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 দেখতে বলে একজন মনুরি শরাব খাই করে ওই আল্লাহু আকবার শরাব খাই করে ওই দেখতে বলে ওই মনুরি কিবার ঘুমার অবস্থা অজবর সাপ বিষধর সাপ সতর ধরে রই ঘুমত্তু কান খাইলে মত দিবটা মারিব এমত অবস্থা ওই বিশ্রী আল্লাহু আকবার এমন ভাবে ওই স্বামীদারের টক্কর কিন্ন কাট মারিলেন। মারানোর সাথে সাথে বলে ওই স্বামীরা তরফ করে মেরিট করে গিয়ে সুবহানাল্লাহ ধরতে মেরিট করে গিয়ে জুন্নুর মিসরি রাহমাতুল্লাহ বাবা আরে এত বড় সাপ ও তো মানুষ করে ওই এবারে এই সাপিয়ে মারিল কেন? তখন বলে জুন্নুর মিসরি রাহমাতুল্লাহ আলাইহি পাশে যায় রহমত ভাই ও আল্লাহর ওলি বুজুর্গ মানুষ তুই এক কি আমল করহ যে আমলের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তো আল্লাহর বিচ্ছু পাঠাইয়ে সুবহানাল্লাহ। ওই মানুষরা গুমরার অবস্থা দিব এমন অবস্থা জুন্নুর মিসরি রাহমাতুল্লাহ আলাইহি খুব কষ্ট করে ডাকিও তুলবে। ওই মানুষের মানুষের মথানোর ঘরে মানুষের একটু নিজস্ব রুম আছে মানুষের কাছে মানুষ কি এখন জানে ফলের মতো মানুষের রুমে হাপ্পা কি হইব না পারো জুন্নুর মিসরি রাহমাতুল্লাহ আলাইহি ভাই তো কি আমল করম যে আমলের বদৌলতে আল্লাহ তাআলা করে এর নাম বিশ্বর বিচ্ছুতুল মাসালি সুবহানাল্লাহ এমনি বিচ্ছুত গেল বাতাই। তখন ওই মধুদি শরাব পান করে পরে দেখে ব্যক্তি ভাইয়ে হাজি হাজি হতে ভাই আর মনে এন আমল নাই যে নাই আমার দেখাই আরেকজন মধুদি শরাব পান করে মানুষ সুতরাং আই দেখাইবার মতো না আমার আমল নাই। সুতরাং ও আল্লাহর বলি তোমার হাতটান রাখুন আই তোমার হাতে হাত রাখি আজ কোনোদিন তওবা করিলাম জীবনত কোনোদিন গুনাহ করিলাম সুবহানাল্লাহ। ইয়া বমুরা ইয়া মায়াবম জুস্ত জুয়ে মিতুনাম হাসারা ইয়া মায়ায়দ আর জুয়ে মিতুনাম আল্লাহর মায়া পায় সব সময় আল্লাহর সাথে থাকিও আল্লাহ অবশ্যই একদিন আরাম দিব তাই আল্লাহ তো বান্দা দোনি আস্তাজিব লাকুম বান্দা তোরা আর ডাকো আর তোরা ডাকম মধ্যে যথাযথ সাড়া দিও সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের মুহাব্বত আল্লাহর ভালোবাসা আরাম দিল তাকে দয় অবশ্যই আল্লাহর ভালোবাসিও আল্লাহর আনিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আনিত শরীয়ত তারা অবশ্যই পালন করবে। এটা আমাদের মহারাজ জানা আছে মানুষ সব সময় গুনাহের জপ কর্ম করছে পরদায় একজন আল্লাহ ওয়ালার হাত ধরে এর পরদায় এটা সারা জীবন তার সুন্দর হয়ে সুবহানাল্লাহ। এই লোকটি আমাদের বলে সম্ভব এর নামতে আব্দুল্লাহ সাহেব রহমাতুল্লাহ হাতের মাঝে হাত রাখি বায়াতই জীবন বড় কর্ম করছে আল্লাহ তাআলা পরদায় এবং সুন্দর বানাইয়ে এর মুস্তাজাব দাওয়াত বানাই সুবহানাল্লাহ। মুস্তাজাব দাওয়াত বললে বেশি আমল দরকার নেই আল্লাহ তাআলা নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছে কিন্তু বলায়েতের দরজা দেখ বলা করে রাখছে ও যেতে চাইলে যেতে পারে সাধারণ মানুষের পারে সুন্দর হলেও পারে বিজয়ী হয়ে পারে। একজন ব্যক্তি বলে খুব সাধারণ মানুষ এবার আমল আসলে শুধুমাত্র সবসময় ইস্তেগফার করুন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এভাবে সবসময় ইস্তেগফার করুন। ওই মানুষ এভাবে সবসময় ইস্তেগফার করি
আল্লাহ তাআলা দরবারে মুস্তাজাবুদ দাওয়াত বানায় সুবহানাল্লাহ। কিন্তু এই জ্ঞান তো হবে এত বড় একদিন বলে ইমাম মালিক ইমামে দারুল হিজরা রাহমাতুল্লাহি আলাইহি আগের জামানা থেকে এই মহরম মাদ্রাসা মসজিদ মানুষ দূরে দূরে যায় হাদিস সংগ্রহ আর উলামায়ে কেরাম মুহাদ্দিসগণ যারা আছে এটা হাদিস সরব করতে হাদিসের বর্ণনা করতে সকল হস্ত তারা করে সরকারি জামানাতে মাদ্রাসা কিন্তু আসছে হাদিসের জামানা যেহেতু আসছে ইমামে দারুল হিজরা রাহমাতুল্লাহি আলাইহি হাদিস বর্ণনা করে লাগিয়ে দেয় হাদিস তো দিয়ে দেয় একেবারে ঠান্ডার মৌসুম মধ্যে এক দেশ একজন বলে দুটো মানুষের পাশে দাঁড়িয়ে ইমামে দারুল হিজরা রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়িয়ে রেখে লম্বা ঘটনা ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি মসজিদ দাঁড়িয়ে ইশারাত দুই হাত নামাজ ইশারাত চার হাত নামাজ পড়ছি নামাজ পড়ার পরে সুন্নত দিয়ে নফল করছি এরপরে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ইমাম মুসলিম বিচার করেন মুসলিম বিচার করে ভাই আজ বুড়ো মানুষ আজ মুসাফির মানুষ আজ আমার মসজিদে তো তাকি বললা চাই অনেক কানামুড়ি আরে জায়গা দিবেন কিনা স্বাভাবিকভাবে প্রত্যেক মসজিদের মধ্যে কারণ করে মসজিদ বন্ধ হয়ে গেল ইমামে দারুল হিজরা রাহমাতুল্লাহি আলাইহি জায়গা চাইয়ে মুয়াজ্জিনে জায়গা নাও এটা ইমাম মালিক কেন না এক পর্যায়ে বলে ইমামের যাতে দরজা বানি গেলে মুয়াজ্জিনের দরজা বানি গেলে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আস্তে স্টেশনে গিয়ে বাজার দিয়ে জনের পরে দেখেছে বলে একজন ব্যক্তি সংগুলোর মধ্যে রুটি মারে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলতে ভাই খুব শীতের মৌসুম আয় আমার তাকে দিয়ে আইকা ওল্ড হয়ে দাঁড়িয়ে উঠে তখন ওই সংগুল মারা ব্যক্তি নিয়ে অত অসুবিধা কি তুই আর আমাদের ঘুমকে উঠবো কোনো সমস্যা নেই সুতরাং ওই তারিখ এক পর্যায়ে বলে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ওই মানুষটার পাশে বই ওই কুয়া সবসময় বলে ওই সুন্দরওয়ালা ব্যক্তি ছিল রুটি মারে এ বলে রুটি আমি বানা আস্তাগফিরুল্লাহ রুটি মারে আস্তাগফিরুল্লাহ এবার প্রত্যেক খাবার মধ্যে ইস্তেগফার করে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আসছে ইতিরে এই মানুষগুলো নিয়ে দোয়া জানে কি শুধু ইস্তেগফার করে তখন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ওই মানুষগুলো কাছে যায় না ভাই একটা কথা এখানে আর যে তখন আপনি বিচার বলে মনে হয় সুতরাং অনেকে আরো বোঝেন কি তখন ওই চন্দ্রওয়ালা ব্যক্তিগত চললে ভাই বড় দেটা আল্লাহওয়ালা মানুষের মতো লাগে নেককার মানুষের মতো লাগে দিনদার মানুষের মতো লাগে শুধু একটা পার্টার না আমার মতো না তখন ওই ব্যক্তি এবার আল্লাহু আকবার ও বায়াকে কোরআন শুনেন আল্লাহ তাআলা আর এই ইস্তেগফারের বদৌলতে এমন মহত্ব এমন গুণ আর করে দিয়ে আল্লাহ তাআলা আজ যে দোয়া করি কেন অবশ্যই কবুল করে সুবহানাল্লাহ আজ যে দোয়া করি এই দোয়া আল্লাহ কবুল করে সুতরাং আই ইস্তেগফার করি দিলেন ওটা আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়ার কবুল করে শুধুমাত্র একটা দোয়ার ব্যাখ্যা আছে হুজুর আই গরিব মানুষ আই বলে বর্তমান জামানার সবচাইতে বড় আলেম এবার নাম বলে ইমামে মালিক সুতরাং আপনি ধ্যানে বসে না যে আইতে ইমাম মালিক বলতে বললাই আপনি মনোহর কিন্তু আপনি বসে নাই ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ভাই কি চাইলে তুই আরেও ওয়ারবাতি মুস্তাজাবুদ দাওয়াত বানাজো আইলে ইমাম মালিক সুবহানাল্লাহ আইলে ইমাম মালিক আল্লাহ তাআলা ইস্তেগফার মধ্যে ইমাম মালিক করে তাহাম্মুল করে সুবহানাল্লাহ তাহলে ইস্তেগফার বলে আল্লাহ তাআলা বেশি বেশি গুনাহ মাফ করে দেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা বেশি বেশি ইস্তেগফার বলে বলতে হয় আর আল্লাহ তাআলা মুস্তাজাব দাওয়াত করেন দ্বিতীয় নম্বর বেশি বেশি নেককারও সুন্নত দেন মুমিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা নেককারও সুন্নত দেন একজন নেককারের কারণে আজিয়া মালদিন একটা শহর আছে পুরো একজনের কারণে পুরো শহর মুসলমান ইয়া তো মুসলমান আলহামদুলিল্লাহ লম্বা ঘটনা মালদিন বলে ইয়া রাসূলুল্লাহ আগে একটা কাবর অঙ্গরাজ্য কাবর বিয়াকুন কাবর একদিন বলে কত মানুষ সবর উদ্দেশ্যে
মালদ্বীপ যায়। যেতে 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 দেখতে সমুদ্রের ফান মাঝে দিয়ে, যারা সমুদ্র গিয়ে তারা জানে সমুদ্র থেকে বাতাস বাইরে এমন বাতাস না স্টিমার হওয়ার মানুষ পাবনা থাকে এরকম একটা ফান, এরকম একটা ফান শুধু মানুষের উপরে হইবে। আল্লাহু আকবার। এই স্টিমার কাছে একজন হাফেজ কুরআন, যার নাম হাফেজ আবুল বারাকাত, কিতাবুল লিখেছে হাফেজ আবুল বারাকাত। এটা হাফেজ কুরআন মুসলমান। সমস্ত মানুষ বাতাসে মনে কি আপনার ওই হাফেজ আবুল বারাকাত বলে আল্লাহ তাআলা পাতে বলে সুবহানাল্লাহ। এই হাফেজ আবুল বারাকাত বলেন একখান গাছবা স্টিমারত হাত দিয়ে কাটিতে লাগিয়ে আল্লাহ তাআলা একখান দেশের মধ্যে পৌঁছে দিয়ে, একখান দেশের পৌঁছে দিয়ে দেশের নাম মালদ্বীপ। হাফেজ আবুল বারাকাত দেশে আলোর গ্রহণের পরে দেশে আমার ভাষা না বুঝে, মানুষে কি হয় না বুঝে, হাফেজ আবুল বারাকাত কি হয় মানুষ এক পর্যায়ে বলে যেতে 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 হাফেজ আবুল বারাকাত কি জানাইছে ক্লান্ত হয়ে গিয়ে এক পর্যায়ে হাফেজ আবুল বারাকাত বলেন ওই মালদ্বীপ একখান ঘর যায় খুব বিদ্যা মহিলা করে মা আয় একজন অসহায় মানুষ, সুতরাং অনেক কানা করে আরো টাকা পান না। আল্লাহ হাফেজ আবুল বারাকাত বলে ওই মহিলাদের টাকা দিয়ে লম্বা করো না, আল্লাহ সামনে শুরু করে ইনশাআল্লাহ হইল। আল্লাহ তাআলা যে মাহবুবের কবুল করো, যারা কষ্ট করে দিয়ে দান সৎকা করে দেয়া কিন্তু কবুল করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।